হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। সো এটা হচ্ছে আমার কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও। আমি ঢাকা গিয়েছিলাম তখনের ভিডিও। সো সোনাডাঙ্গাতে যেয়ে আমি ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে, বাস কখন ছাড়বে। 11টার দিকে বাস ছিল, বাট বাস আসতে আসতে প্রায় 11:30টার বেশি বাজে। সো আমি আমার বন্ধু ওয়েট করতেছিলাম, দেন বাস চলে আসে, তারপর বাসে উঠে যাই খাওয়া দাওয়া শেষ করে আর চলে যাচ্ছিলাম। আর তখন রূপসা ব্রিজে ছিলাম। দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। দেন এখান থেকে চলে আসি তোমার ঢাকার খুব কাছাকাছি। এসেই আমাদের ডিনারের জন্য ব্রেক দেয়। সো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি। তারপর এসে আমি ফার্স্ট স্টপে নামি তোমার মিরপুর 10-এ। ওইখান থেকে চলে যাই মিরপুর 2-এ। এখানে এসে ওয়েট করি কিছুক্ষণ গাড়ির জন্য। দেন খাওয়া দাওয়া শেষ করে গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টে। এটা তোমার মিরপুর 2 থেকে প্রায় কাছাকাছি, বাট জ্যামের কারণে অনেক লেট হয়ে গেছিলো যাওয়ার জন্য। সো এই যে গাড়িতে করে আমি যাচ্ছিলাম, আর যেহেতু সারাটা রাত ঘুমাইনি, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। ফেসের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু সারা রাত জার্নি করছি, ঘুমানো হয়নি। সেই কাল থেকে একটু পর্যন্ত ঘুমাইতে পারিনি, যেহেতু আমি বাইরে গেলে জার্নি করলে কিন্তু আমার একদমই ঘুম হয় না। সো এই যে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে ক্যান্টনমেন্টের দিকে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল ওই দিন, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর ক্যান্টনমেন্টের এরিয়াটা দেখো এত সুন্দর, না গেলে এখানে বিশ্বাসই করবো না। জায়গাটা খুব সুন্দর, চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেহেতু সরকারি এরিয়া। সো এখানে যেয়ে আমি কিছুক্ষণ ওয়েট করি, তারপর আম্মু আসে। দেন আম্মুকে নিয়ে মেইন ডাক্তার দেখাবো, যার কারণে মেইনত এখানে আসা। সো এই যে তখন তারা ভিতরে গিয়েছিল আর আমি বাইরে বসে বসে ওয়েট করতেছিলাম, আর ঠিক তখনই বৃষ্টি হচ্ছিল। আর এইখানে আসলে না দেখা যায় যে মানুষ কতটা অসহায়। সুস্থ মানুষজন হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে দেখতে জিনিসটা। সো এখান থেকে ডাক্তার দেখানোর পর আমি বিকাল টাইমে একটু ঘুরতে গিয়েছিলাম, তারপর চলে গেছিলাম তোমার নিউ মার্কেটে একটু টুকটাক কেনাকাটা করতে। দেন ওইখান থেকে কেনাকাটা শেষ করে তোমার মেট্রোর দিকে চলে যাই, যেহেতু আমি এখনও মেট্রোতে উঠি নাই। সো আমার একটা বান্ধবী আসে, ও আর আমি 2টা টিকিট কেটে চলে যাই মেট্রোতে। এখান থেকে তোমার যাব মিরপুর 10-এ। বাট এত পরিমাণ ভিড় ছিল এখানে, কি আর বলবো। প্রচণ্ড ভিড়ের ভিতরে চাপাচাপিতে চলে গিয়েছিলাম মিরপুর 10-এ। ওইখানে যাওয়ার পর ওইখান থেকে চলে গেছিলাম ক্যান্টনমেন্টে, যেহেতু আমার অনেক রাত হয়ে গিয়েছিল। আর সকাল টাইমে ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর ওয়েদার। তোমার এখানে আর যাই হোক না কেন, সকাল টাইমে সকাল 7টার ভিতরেই সবাই উঠে যায়, যেহেতু সকাল 8টার দিকে তোমার ডাক্তার রাউন্ডে আসে, যার কারণে তেমন ঘুমানো হয় না। সো তারপর সকাল থেকে বিকাল পর্যন্ত এরকমভাবে প্রতিনিয়ত দৌড়দৌড়ি করতে থাকা লাগে, একটার পর একটা টেস্ট দিতেই থাকে ডাক্তার। আর এইখানে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তোমার অনেক টাইম লাগবে, যেহেতু অনেক বড় এরিয়া। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর ভিতরে, না ঘুরলে একদমই বুঝবা না। সো এই জায়গা থেকে আমি চলে গেছিলাম আর একটা বিল্ডিংয়ে, যেখানে গিয়ে তোমার সব ধরনের টেস্ট এখানটাতে করে। সো এই যে এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর। সো এইখানে যে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, বাট খুঁজে পাচ্ছিলাম না আমার যে জায়গা আমি যাব। আর যেহেতু বড় এরিয়া নিয়ে সব কিছু, যার কারণে এখানে যারা আগে পরে না আসছে তারা কিন্তু জিনিসগুলো খুঁজে বের করতে কিন্তু অনেক টাইম লাগে। সো আমার বেলায়ও তাই অনেকক্ষণ টাইম লাগছিলো। দেন আমি আমার লোকেশনে পৌঁছাই। আর কাজ শেষ করে রাতের বেলা, ঠিক রাতে আমি চলে এসি এই জায়গাটায়, যেখানে আমার নিত্যদিনের প্রয়োজনীয় কাজ শেষ করে আমি চলে আসি এইখানটাতে একা নিরিবিলি সময় কাটানোর জন্য। সো রাতের বেলা আমি একটা রিপোর্ট আনতে যাই। রিপোর্ট আনতে যেয়ে কিছুক্ষণ এখানে বসে একা একা থাকি, আর একা একা বসে গান শুনি, যেহেতু সারাটা রাত ঘুম আসে না। দিনের বেলা দৌড়াদৌড়ি করার পরে রাত্রে ঘুমাতে গেলেও খুব খারাপ লাগে, যেহেতু আননোন জায়গা, ঘুমাতে গেলেও কিন্তু এমনিতেই ঘুম আসবে না, এটা স্বাভাবিক। সো সকাল সকাল ঘুম থেকে উঠে পরের দিন আমি চলে যাই আরেকটা জায়গায় একটু কাজের জন্য। দেন একটা রিক্সা নিয়ে নিই। আর আকাশের ওয়েদারটা দেখো কি সুন্দর, আকাশে মেঘ ছিল, একটু বৃষ্টি হচ্ছিল। আর এই সেই পার্কটা ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে সবাই কম বেশি বসে সময় কাটায়। আর এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস। আমিও ঠিক রাতের বেলা রাত 10টার পরে এখানটাতে এসে ম্যাক্সিমাম টাইমে বসে একা একা আড্ডা দিই, একা একা বসে থাকি। জায়গাটা খুব সুন্দর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সো ভালোই লাগে। তারপর আমি একটা কফি নিয়ে নিলাম এখান থেকে, আর ক্যাফেটেরিয়া থেকে টুকটাক খাবার নিয়ে নিলাম। সো পরিবেশটা খুব সুন্দর।
সাথে হচ্ছে একটা কেক নিয়েছিলাম, টিফিন কেক। আর এইখানে কিন্তু ক্যাফেটেরিয়ায় কিন্তু খাবারের মান খুবই ভালো, আর এখানে কিন্তু দামও খুব বাজেট ফ্রেন্ডলি। সো আমি হচ্ছে টুকটাক খাবার দাবার কিনে এখানে একা একা বসে খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে আড্ডা দিই। দেন তারপর চলে গিয়েছিলাম পরের দিন রাত্রে আমার একটা বান্ধবীর বাসায়, ওইখানে যে হচ্ছে থাকি, দেন আড্ডা টাড্ডা দিই, খুব এনজয় করি দুইজন মিলে একসাথে। বাট কি আর করার, সকাল হলেই আমাকে আবার চলে যেতে হয় ক্যান্টনমেন্টে, যেহেতু আমি মেইনলি আসা হচ্ছে আম্মু ভর্তি ছিল যার জন্য। সো আমি আর থাকতে পারিনি, সকাল ভোরে 6টার দিকে চলে যাই তোমার ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে গাড়ি নিয়ে। দেন হচ্ছে এই যে চলে এসে ক্যাফেটেরিয়াতে সকালে নাস্তা করার জন্য, গোসল টোসল শেষ করে। আর এখানে এসে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে বসে আড্ডা দিই। তারপরের দিন চলে গিয়েছিলাম আর একটা ছোটো বোনের বাসায়। ওইখানে যেহেতু ঢাকা আসে না ঘুরলে হবে না, চলে গিয়েছিলাম তোমার 300 ফিটে, যেখানে যে অনেক ঘোরাঘুরি করি, অনেক মজা করি। আর এই যে আমি আরও হচ্ছে নৌকায় উঠছিলাম, অনেক এনজয় করি একসাথে। আর আমি কিন্তু ঢাকা আসলে তেমন একটা ঘোরা হয় না, খুবই কম, ম্যাক্সিমাম টাইমে কাজের জন্য আসা হয়। সো এই যে আমি ও আর হচ্ছে আন্টি সবাই মিলে হচ্ছে ফ্যামিলি সবাই মিলে হচ্ছে এখানটাতে যাই। তার পরের দিন দিনের বেলা চলে যাই তোমার হচ্ছে মার্কেটে চলে যাই টুকটাক কেনাকাটা করার জন্য। আর এইখানে যে হচ্ছে আমি টুকটাক কিছু ভিডিও করে নিই। আর এইখানের মার্কেটে কিন্তু অনেক ধরনের ড্রেস পাওয়া যায়, যেটা আমি হচ্ছে টুকটাক নিজের জন্য নিয়ে নিই। সো এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, টুকটাক নিজের কাজ ছিল সব কাজ সারলাম। আর যেহেতু আসা হয় না, একবারেই আসছি, তাই ভাবলাম যে যখন কাজ আছে সব কাজগুলো সেরে নিই, দেন হচ্ছে এখান থেকে আমি তোমার বাসার দিকে চলে যাব। তার আগে টুকটাক ভিডিও করতেছিলাম। আর এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুলনা থেকে ঢাকার মার্কেটগুলো বেস্ট। সো তাই এখান থেকে বাসায় চলে আসি, এসে হচ্ছে আমরা একটু চায়ের আড্ডা দিয়ে আর একটু গানের আসর বসাই, যেখানে হচ্ছে আমি গান গাচ্ছিলাম, বাট আমি কিন্তু তেমন একটা গান পারি না। তারপরে কি ট্রাই করতেছিলাম, তারপর হচ্ছে টিকিট কেটে আমি হচ্ছে ওই দিনই রাতে আবার খুলনাতে ব্যাক করব। সো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা পরের ভিডিওর জন্য ফলো দিয়ে আমার পেজটাকে পাশে থাকবা। সো আল্লাহ হাফেজ।